মক্কার দুপুরের রোদ তখন আগুনের মতো ঝরছে। সেই তপ্ত বালুর ওপর শুইয়ে দেওয়া হলো হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। মালিক উমাইয়া তার বুকের ওপর চাপিয়ে দিল বিশাল এক ভারী পাথর। একে তো জ্বলন্ত বালু, তার ওপর পাথরের ভারে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাকে বলা হলো, মূর্তির সামনে মাথা নত করো, না হলে এভাবেই মরবে। শরীরের চামড়া পুড়ে যাচ্ছিল, হাড্ডিগুলো যেন চূর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই অসহ্য যন্ত্রণার মধ্যেও তার কণ্ঠস্বর থামেনি। তিনি আকাশের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলতে থাকলেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। পাথরের ভার তার শরীরকে ভাঙতে পেরেছিল ঠিকই, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। ইতিহাস সাক্ষী, সেই মক্কার বালু আজ নেই, নির্যাতনকারীও নেই, কিন্তু বেলালের সেই আহাদ ধ্বনি আজও মুমিনের হৃদয়ে গেঁথে আছে।